রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এই রাত্রিতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, তবে দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত। এক হলো মুশরিক, যে শিরিক করেছে, আর এক হলো মুশাহিন, যে বিদ্বেষ পোষণকারী, হিংসুক। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা এই রাত্রিতে সবাইকে মাফ করে দেন। সুতরাং আমাদেরকে শিরিকের মধ্যে থাকা যাবে না। দ্বিতীয়ত, আমাদের ভিতর থেকে আমাদের অন্তরটাকে হিংসা, বিদ্বেষ এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ঈমান আর হিংসা দুইটা এক হতে পারে না। যে অন্তরের মধ্যে ঈমান আছে সে অন্তরে হিংসা থাকতে পারে না, যে অন্তরের মধ্যে হিংসা আছে সে অন্তরের মধ্যে ঈমান থাকতে পারে না। আরেকটা হাদিসের মধ্যে আছে যে হিংসা মানুষের আমলগুলোকে জ্বালিয়ে দেয়, যেভাবে আগুন শুকনো লাকড়ি, শুকনো কাষ্ঠ টুকরোকে জ্বালিয়ে দেয়। এজন্য লাইলাতুল বারাআতি মিন নিসফি শাবান আমাদের সামনে খুবই নিকটবর্তী। এজন্য আমরা এই রাত্রিটিকে মূল্যায়ন করব, খুব বেশি বেশি করে এই রাত্রিতে তাওবা ইস্তেগফার করার চেষ্টা করব, জিকির আজকার করার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, এবং সম্ভব হলে সালাতু তাসবিহের নামাজ আদায় করার চেষ্টা করব। পাশাপাশি আমরা যদি কারো সম্ভব হয় তাহলে কোনো মাকবারায় গিয়ে কবর জিয়ারত করা ইত্যাদির ব্যাপারে আমরা সচেতন হওয়ার চেষ্টা করি।